দীপা কি তবে বুঝতে পারল যে সূর্য যা করছে সবই নাটক? হ্যাঁ বন্ধুরা, এরকমই কিছু একটা দেখতে চলেছি আমরা আজকের পর্বে। তো চলো, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে তোমাদের পছন্দের সিরিয়াল অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব আমরা শুরু করছি। সূর্য ইরাকে রান্নাঘরে নিয়ে আসে, এসে বলে, দেখো আমি তো তোমাকে অ্যাকসেপ্ট করেছি, দীপাকে মেনে নেইনি, সেই জন্য বাড়ির লোক আমাকে পছন্দ করছে না, সেই জন্য আজ থেকে আমাদের রান্নাঘরটা আলাদা হবে, মানে হাঁড়িটা আলাদা হবে আর কি। আমি তো এই মুহূর্তে রান্নাঘর বানিয়ে ফেলতে পারবো না, সেই জন্য। তখন ইরা বলে, আমি কিছু বুঝতে পারলাম না। সূর্য বলে, আজ থেকে আমাদের রান্না তোমাকে করতে হবে। ইরা বলে, আমাদের মানে? সূর্য বলে, তোমার, আমার, বীর আর সোনারূপার। এটা শুনে তো ইরা একটু ঘাবড়ে যায়। ইরা মনে মনে ভাবতে থাকে, এসব কি করে করব আমি? না না না, আমাকে তো করতেই হবে নিজের জায়গাটা সিকিওর করার জন্য। সূর্য বলে, কি হলো ইরা, কি ভাবছো? রান্নাটা শুরু করে দাও। আর তোমার এখানে কোনো অসুবিধে হলে উর্মি তো আছেই। উর্মি কথাটা শুনে মুখটা ঘুরিয়ে নেয়। তাহলে খাবারটা তৈরি করে রেখো ইরা, আমি আসছি, কেমন? এরপরে ইরা কাজের মেয়ের কাছে আর উর্মির কাছে হেল্প চাইতে গেলে তারা মুখ ঘুরিয়ে চলে যায়। উর্মি বলে, এটা তো তোমার শ্বশুরবাড়ি, তুমি দেখে নাও কোথায় কি আছে। এদিকে দেখা যায় দীপা বাড়িতে এসেছে, এসে চুপ করে বসে আছে। দীপা আবার আগের মতো শাড়ি পরেছে আর চুপ করে বসে সূর্যের কথাগুলোই মনে করে যাচ্ছে, যেগুলো দীপাকে সূর্য তার বাড়িতে বলেছে। ঠিক সেই সময় সূর্য আসে দীপার বাড়িতে। দীপা বলে ডাকে সূর্য। দীপা অবাক হয়ে সূর্যের দিকে তাকায় আর বলে, ডাক্তারবাবু। সূর্য দীপার কাছে আসে। দীপা কাঁদতে থাকে, বলে যে, আমি মনে হয় জানি যে আপনি কেন এসেছেন। সূর্য বলে, তুমি জানো? দীপা বলে, আমি আপনার মুখের এই মানচিত্রটা আমার খুব পরিচিত, আমি বুঝতে পেরেছি আপনি কেন এসেছেন। দীপা বলে, শুধুমাত্র আপনার হাতটুকু দেখেই চিনতে পেরে আমি আপনাকে খুঁজতে গেছিলাম, তাই আমি জানি যে আপনি এখানে কেন এসেছেন। এটা শুনে সূর্যও কাঁদতে থাকে। দীপাকে জড়িয়ে ধরে সূর্য। দীপা খুব খুশি হয়। ওদিকে দীপার আড়াল থেকে দীপার দিদি, মানে দাদা বৌদি আর কি, দেখতে থাকে তাদের দুজনকে। দীপার দাদা বৌদি বলতে থাকে, আমরা স্বপ্ন দেখছি না তো? বৌদি বলে, ওদের দুঃস্বপ্ন, জীবনের দুঃস্বপ্ন কেটে যাক, ওরা ভালো থাকুক, তুমি ওদের সামনে যেও না, এই মুহূর্ত লম্বা হোক। দীপার বৌদি বলে, মনে হচ্ছে কত জন্মের পর দুজনে এক হয়েছে। এই কথাই বলাবলি করতে থাকে দীপার দাদা বৌদি। এদিকে সূর্য আর দীপা দুজন দুজনের দিকে তাকিয়েই থাকে, যেন কত জন্মের পর দুজন দুজনকে দেখছে, এইভাবে কাছাকাছি সামনে থেকে। সূর্য বলে, আমি সব কিছু জেনে বুঝে তোমার কাছে ফিরে এলাম দীপা। সত্যি তো, আমরা জীবনে কত কি ফেস করেছি বলো তো, কত লড়াই করেছি, কতবার আমাদের জীবনটা উলট পালট হয়ে গেছে, কিন্তু আমার সব স্মৃতি ফিরে এসেছে দীপা। আমার সব কিছু আবার মনে পড়ে গেছে। ওই ইরা, যে ইরা এসে আমাদের জীবনটা তছনছ করে দিয়েছে, ওই ইরা একটা ক্রিমিনাল, একটা টেররিস্ট। ও ভেবেছে যে আমার কিছু মনে পড়েনি, কিন্তু ওকে আমি কিছু বুঝতে দিইনি এখনো যে আমার সব কিছু মনে পড়ে গেছে। ও বলেছে না যে ওকে দিয়ে সব করানো হয়েছে, ও বাধ্য হয়ে করেছে, এগুলো সব নাটক, সব ফেক। ও আমাকে ফার্স্টে কিডন্যাপ করে, তারপরে নিয়ে যায়। ও একা নয়, ওর দলে আরও অনেক ছিল, আরও অনেক দল বড়, ওর অনেক হয়েছে আর না। তাই আমি ওকে বুঝতে দিইনি যে আমার সব কিছু মনে পড়ে গেছে। দীপা চুপ করে থাকে, চুপ করে সব কথাগুলো শোনে। বাড়িতে আমি তখন সবটা নাটক করেছি দীপা, তোমাকে বের করে দেওয়ার, তোমাকে এই বাড়িতে পাঠিয়ে দেওয়ার সব কিছু নাটক ছিল। আমার মনে হয় তুমি সেটা বুঝতে পেরেছো দীপা। আমি বুঝতে পেরেছি ডাক্তারবাবু, দীপা বলে, তাই তো আমি মেয়েদের ওইভাবেই বুঝিয়ে এসেছি, আর এটা হবেই। সূর্য বলে, হ্যাঁ হবেই দীপা, এটাকে হতেই হবে, কিন্তু এই কাজটাকে যতটাই সহজ বলে মনে হচ্ছে, কাজটা কিন্তু ততটাই কঠিন। ও একটা টেররিস্ট, আর ওকে ধরতে গেলে অনেক প্রমাণ, কংক্রিট প্রুফ, ওর স্টেটমেন্ট, এগুলো সহ ওকে ধরতে হবে। ওকে জানতে দেওয়া যাবে না। একবার যদি ও জানতে পারে তাহলে ও আমাকে তো ছাড়বেই না, তোমাকে, সোনারূপাকে, সবাইকে হার্ম করবে। দীপা বলে, আমি সবটা জানি, কিন্তু ওকে ধরবেন কিভাবে? সূর্য বলে, একটু সময় লাগবে, ততদিন পর্যন্ত আমাদেরকে এই নাটকটা চালিয়ে যেতে হবে। সূর্য বলে, তারপরে সব ঠিক হয়ে যাবে দীপা, আমরা আবার সবাই একসাথে। যে এই কথাটা বলতে যাই অমনি সূর্যের মুখটা ধরে দীপা, বলে, এইভাবে বলবেন না, আবার কোনো না কোনো নজর লেগে যাবে, এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে। সূর্য বলে, কিসের দেরি হয়েছে দীপা? ওই বিয়েটা আমাকে জোর করে করতে হয়েছিল, আমাকে জোর করে দায়িত্ব নিতে হয়েছিল। ওই আমাদের বাচ্চাদেরকেও ছাড়বে না, কাউকে ছাড়বে না। ওর সাথে এরকম নাটকটা না চালিয়ে গেলে ও সবাইকে হার্ম করবে। বলছি দীপা, তুমি আবার আগের মতো আমাকে ছেড়ে চলে যাবে না তো? আমাকে বুঝবে তো? দীপা চুপ করে তাকিয়ে থাকে সূর্যের দিকে। সূর্য বলে, আমি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে সাক্ষী রেখে বলছি দীপা, আমার ভুল হয়েছে, আমি বলছি আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও দীপা। সূর্য দীপার হাতটা ধরে বলে, আমরা আবার সব নতুন করে শুরু করতে পারি না? আর একটা সুযোগ, শুধুমাত্র একটা সুযোগ। দীপা চুপ করে থাকে। আমাকে কি শেষবারের মতো একটা সুযোগ দেওয়া যায় না দীপা? দীপা সূর্যের দিকে তাকায়। সূর্য রিকোয়েস্ট করতে থাকে। সূর্য বলে, আমার মনে হচ্ছে যেন আমরা কত জন্ম পর আবার একসাথে এসেছি। দেখো দীপা, আমরা একসাথে থাকবো, সব ঠিক হয়ে যাবে, ঠিক হবেই দীপা, দেখো একদম স্বপ্নের মতো। আর আমাদের মাঝখানে কেউ আসতে পারবে না, কেউ না। দীপা তবুও তাকিয়ে থাকে সূর্যের দিকে।
দেখো দীপা, আমাদের মাঝখানে আর কেউ আসবে না, কেউ তোমাকে আর আমাকে আর আলাদা করতে পারবে না। জীবনটা যে স্বপ্ন নয় ডাক্তারবাবু, আমাদের মধ্যে যে কতটা দূরত্ব সেটা বোধহয় মাপাও যাবে না। মিটবে দীপা, সবটা মিটবে। এতদিন ধরে তুমি আমার ভালো মন্দ, আমার প্রাণ, সব কিছুর দায়িত্ব নিয়েছিলে। আজ থেকে আমি, ডক্টর সূর্য সেনগুপ্ত, তোমার স্বপ্ন পূরণের দায়িত্ব নিলাম। দীপার হাত দুটো ধরে বলে, তুমি তো ডাক্তার হতে চেয়েছো, হবে তুমি ডাক্তার, অনেক বড় ডাক্তার হবে। ততদিন আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো। মন প্রাণ দিয়ে পড়াশোনা করো দীপা, তোমার স্বপ্ন সত্যি হবেই। নিজেকে তুমি প্রমাণ করে দাও দীপা, আমি তোমার সঙ্গে আছি। তুমি আমাকে তোমার সঙ্গে পাবে, তোমার পাশে পাবে। দীপা সূর্যের দিকে তাকিয়ে থাকে ভাবুক হয়ে। দীপা খুব খুশি হয়। সূর্য দীপাকে ভরসা দেয়। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ বাদেই সূর্য চলে যায়। এদিকে দেখা যায় ইরা ডাইনিং টেবিলে সোনারূপার জন্য খাবার নিয়ে আসে। সোনারূপা কিছুতেই খেতে চায় না, চলে যায় ডাইনিং টেবিল থেকে। ইরা পেছন পেছন যায়, বলে আমার কথাটা একটু শোনো। তখন সোনা বলে, আমরা কি তোমাকে বলেছি যে আমাদের জন্য খাবার বানাতে? ইরা বলে, না সেটা বলনি। রূপা বলে, চলো মা বাবা আসুক তারপরে আমরা খাবো। তখন ইরা আবারও মানাতে থাকে বাচ্চাদের। ইরা বলে, আমি তো তোমাদের মাই। দুজন মিলে বলে ওঠে, না। সোনা বলে, মা বললে কি মা হওয়া যায় নাকি, অত সহজ? ইরা জোর করে টোস্টগুলো সোনার মুখে ঢুকিয়ে দেয়। সোনা খেয়ে বলে, তুমি পিনাট বাটার দিয়েছো? ইরা বলে, হ্যাঁ। সোনা বলে, পিনাট বাটারে আমার অ্যালার্জি আছে বলেই সোনার শরীরটা খারাপ করতে থাকে। রূপা বলে, তুমি কাউকে জিজ্ঞাসা করে নাওনি কেন? ইরা বলে, তাতে কি হয়েছে, অ্যালার্জি হয়েছে তো আমি অ্যান্টি অ্যালার্জি দিয়ে দিচ্ছি। রূপা বলে, হিংসুকুটি তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? সোনা বলে, একটুখানি দিয়েছে তাতেই। রূপা বলে, দাঁড়াও আমি এক্ষুনি মাকে ফোন করছি। রূপা মাকে ফোন লাগায়। এদিকে দীপা বাচ্চাদেরই ছবি দেখছে। বলছে, না আমার খুব অস্বস্তি হচ্ছে, কি করি এখন? মনে হচ্ছে কিছু একটা খারাপ হতে চলেছে। দীপা বলে, বাচ্চারা মনে হয় ঠিক নেই, আমি কি ওই বাড়িতে যাব? হ্যাঁ, আমি দূর থেকে দেখেই চলে আসবো। ঠিক সেই সময় রূপা মাকে ফোন করে, বলে, তুমি কেন নেই মা, কেন আমাদেরকে ছেড়ে চলে গেছো? তখন দীপা বলে, আমি তোদের কথাই ভাবছিলাম মা। রূপা মাকে সবটা বলে। দীপা শুনে অবাক হয়ে যায়। দীপা বলে, তুই একটু শান্ত হ মা, তোর বোনকে দেখ, আমি এক্ষুনি আসছি। দীপা বলে, আমি ঠিক ভাবছিলাম, এদিকে বেশি বাড়াবাড়ি হয়ে গেলে তো সোনার জ্বর চলে আসবে। আমি ডাক্তারবাবুকে একটা ফোন করি। সূর্যকে ফোন করলে সূর্যের ফোন নট রিচেবল বলে। ওদিকে রূপা সোনাকে সামলাতে থাকে। কোনো কিছু ভাবতে না পেরে দীপাই বাড়ির জন্য রওনা হয়ে যায়। ওদিকে ইরা ওষুধ নিয়ে আসে। ইরা সোনাকে ওষুধ দিতে গেলে উর্মি কেড়ে নেয়, বলে, তুমি একদম কোনো ওষুধ দেবে না, আমরা তোমাকে বিশ্বাস করি না। ইরা বলে, তুমি এইভাবে আমাকে অপদস্থ করতে পারো না। সোনার কষ্ট হচ্ছিল সেই জন্য আমি ওকে ওষুধ দিচ্ছিলাম, ওকে দিতে দাও ওষুধটা। তুমি ইচ্ছে করে আমাকে ক্রিমিনাল বানানোর চেষ্টা করো না, তুমি ভুলে যেও না যে আমিও একজন ডক্টর। উর্মি কিছুতেই ওষুধটা দিতে দেয় না। সোনাও বলে যে আমি তোমার দেওয়া কোনো ওষুধ খাবো না। ইরা বলে, চুপ, একদম কোনো কথা বলবে না, চুপ করে ওষুধটা খেয়ে নাও। রূপা বলে, কারো শরীর খারাপ হলে কি বাচ্চাদের বকতে হয়? সোনা বলে, শরীরের কষ্ট হলে মা সবসময় আমাদের আদর করে দিত বলে কাঁদতে থাকে। উর্মি সামলাতে থাকে। সোনার জ্বর আসে। উর্মি বলে, কি করে জ্বর এলো এর? ইরা বলে, এই সামান্য অ্যালার্জিতে জ্বর কি করে আসতে পারে? তখন রূপা বলে যে মা বলেছে একটু কষ্ট হলেই সোনার জ্বর আসতে পারে। সোনা মায়ের কাছে যাওয়ার জেদ করতে থাকে। ইরা বলে, শুধু দীপা দীপা আর দীপা। উর্মি থামিয়ে দেয় ইরা। সোনার এরকম কন্ডিশন দেখে উর্মি দীপাকে ফোন করে, কিন্তু দীপা ফোন রিসিভ করে না। ইরা বলে, দেখো কন্ডিশন খারাপ হচ্ছে, আমার মনে হয় সোনাকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত। রূপা বলে, না, তুমি সোনাকে কোথাও নিয়ে যাবে না। আর বলে, কাকিয়া তুমি একটু মাকে ফোন করো না। তুমি ফোন করতে গেলে ইরা বাধা দেয়, বলে, ওদের দেখাশোনার দায়িত্ব আমার, তাই যা করার আমি করব। আমি সোনাকে হসপিটালে নিয়ে যাব এটা দেখার জন্য যে সত্যি ওর এরকম হয়েছে কিনা। মিথ্যে কথা বলে তো আমাকে ওরা, মিথ্যে অ্যালার্জির কথা বলে তো ও আমাকে ছোটও করতে পারে। উর্মি বলে, ইরা ও বাচ্চা, ও তোমার মতো অত ছল বুদ্ধির নয়। ওরা দুষ্টুমি করতে পারে কিন্তু কারোর সাথে ছল করতে পারে না। ইরা তখন আবারও আগের কথাগুলো বলতে থাকে উর্মিকে। ইরা সোনাকে জোর করে নিয়ে যেতে থাকলে দীপা চলে আসে সেখানে। দীপাকে দেখে বলে, একদম এদিকে আসবে না, না হলে কিন্তু আমি পুলিশে খবর দেব। দীপা বলে, পুলিশ আইন এসবের ভয় তুমি কাকে দেখাচ্ছ? একজন মাকে? এরকম ফাঁকা আওয়াজে তুমি কারো কোনো ক্ষতি করতে পারবে না। মাকে তার বাচ্চার কাছে যেতে দেশের কোনো আইন আটকাতে পারে না। ইরা বলতে থাকে চিৎকার করে দীপাকে, কেন এসেছো তুমি আমার সংসারে? আমি ওদের মা নই, ওদের সাথে বন্ডিং তৈরি হতে আমার একটু সময় লাগবে। তার মধ্যে তুমি বারবার এসে আমার সব কিছুতে জল ঢেলে দিচ্ছ। দীপা বলে, বাচ্চাদের সাথে বন্ডিং তৈরি করা মানে কি তাদের সাথে খারাপ ব্যবহার করা? উর্মিও তো ওদের মা নয়, কই তার সঙ্গে তো বাচ্চাদের বন্ডিং যথেষ্ট ভালো। উর্মি দীপাকে সব বলে যে, জানিস কিভাবে ও পিনাট বাটার দিয়েছে, ও কিভাবে অন্য ওষুধ খাওয়াতে যাচ্ছিল। তখন ইরা বলে উর্মিকে, উর্মি আমি একজন ডক্টর, এটা তুমি ভুলে যেও না। আর পিনাট বাটারে সোনার যে অ্যালার্জি আছে এটা আমি জানতাম না। দীপা বলে, তুমি এটা নাই জানতে পারো যে ওর কিসের অ্যালার্জি আছে আর কিসে নেই, কিন্তু তুমি তারপর ওর সাথে যা যা করেছো আমি তো নিজের চোখে সবটা দেখেছি, আর সেটা অন্যায়।
এর কথাবার্তার মাঝখানে সোনা মাকে প্রশ্ন করে, তুমি কেন আলাদা হয়ে গেলে মা? কেন তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে? রূপারা তোমাকে ছেড়ে থাকতে পারে না মা, তাও তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে? রূপা বাচ্চাদের দিকে তাকিয়ে থাকে, বলে অনেক হয়েছে, তুমি বেরিয়ে যাও এখান থেকে। যেখানে সূর্য তোমাকে বের করে দিয়েছে তুমি কোন মুখ নিয়ে ফিরে এসেছো? লজ্জা করে না তোমার? দীপা হাসতে থাকে। লজ্জা, ঘেন্না, ভয় এসব আমার দুনিয়া থেকে অনেক আগেই মুছে গেছে ইরা। অবশ্য তুমি এসব বুঝবে না, নিজে মা হবে সেদিন বুঝবে। এই অজুহাতে তুমি বারবার এখানে ফিরে আসবে, এটা হবে না। এরপর উর্মির উপরেও চিৎকার করতে থাকে ইরা। সেই সময় চলে আসে সূর্য, বলে কি হচ্ছে এখানে? ইরা বলে, দেখো না সূর্য, আমি জানতাম না যে সোনার পিনাটে অ্যালার্জি আছে। এটা শুনে সূর্য ছুটে সোনার কাছে চলে যায়, বলে মা তুমি ঠিক আছো সোনা? মা সোনা বলে, বাবা তুমি মাকে কেন চলে যেতে বলেছো? আমাদের একটুও ভালো লাগছে না। রূপা বলে, বাবা তুমি তো ভালো হয়ে গেছো, তাহলে তুমি ওই মেয়েটাকে কেন রেখেছো? সূর্য মনে মনে বলতে থাকে, রূপার কথার এই উত্তর আমি কি করে দেবো দীপা মনে মনে? তুমি তো জানো আমি কতটা অপারক। দীপা মনে মনে বলতে থাকে, আমি বুঝি ডাক্তারবাবু যে এরকম পরিস্থিতিতে মানুষ কতটা অপারক হলে নিজের পরিবার থেকে আলাদা থাকতে পারে। সূর্য আবারও অভিনয় করতে থাকে, দীপাকে কথা শোনাতে থাকে অনেক কিছু। ইরা বলে, আমি বারবার বারণ করেছিলাম তাও শোনেনি। সূর্য বলে, তুমি চলে যাও এখান থেকে, আর একটাও কথা বলবে না। সূর্য তখন বলে, আচ্ছা তোমাদের শরীর খারাপ একবার তো আমাকে জানাতে পারতে। দীপা বলে, আমি আপনাকে জানানোর চেষ্টা করেছি, ফোনে পাইনি। সূর্য বলে, পাবে না তো, কারণ আমি তোমার নাম্বারটা ব্লক করে রেখেছি। সূর্য বলে, আমার মেয়েদের দায়িত্ব আমি ঠিক নিতে পারবো। দীপা বলে, বেশ আমি তাহলে চলে যাচ্ছি। তখন বলে, হিংসুকুটি, মনে হচ্ছে মা অন্য কিছু প্ল্যান করছে। রূপা বলে, তার সময় দীপা সোনাকে বলে যায়, তোমার জ্বর এখন সেরে গেছে, তুমি এখন গিয়ে একটু রেস্ট নাও, দরকার হলে আমি আবার আসবো, কারোর কথা মানবো না, তুমি চিন্তা করো না। মায়ের সাথে যাওয়ার জেদ করলে দীপা বলে, না মা তুমি বোনের খেয়াল রাখবে, আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। দীপা চলে যেতে থাকলে সূর্য বলে, প্লিজ যাও। উর্মি মনে মনে ভাবতে থাকে, দিদি এইভাবে বাচ্চাদের রেখে চলে গেল। সূর্য বাচ্চাদেরকে বলে, চলো আমরা বাড়ি থেকে কোথাও ঘুরে আসি, কারণ বাবা তো তোমাদের ঠিকমতো যত্ন নিতে পারেনি, তাই চলো আমরা একটু বাইরে সময় কাটিয়ে আসি। সোনা বলে, সে তো বুঝলাম বাবা, কিন্তু কোথায় যাব আমরা? সূর্য তখন বলে, পিৎজা খেতে চলো, যাবে? সোনা বলে, তুমি এখন বাইরে পিৎজা খেতে যাবে? কিন্তু তুমি যে বলো। রূপা তখন বলে, উফ হিংসুকুটি, তোমার তো এখন অ্যালার্জি ঠিক হয়ে গেছে, আর বাবার সাথে চলো আমরা এখন পিৎজা পার্টি করব। সূর্য আর চোখে ইরার দিকে তাকায়, আর মনে মনে ভাবতে থাকে, আমার বাচ্চাদের মায়ের কোনো ক্ষতি আমি তোমাকে করতে দেবো না ইরা, তোমার সব খেলা এবার শেষ। এগুলোই ভাবতে থাকে মনে মনে সূর্য। আর এই এপিসোডটা আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। আগামীকালকে দেখা হচ্ছে তোমাদের সাথে আরও নতুন জমজমাট পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো। আর যদি তোমাদের ভালো লেগে থাকে পর্ব, তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থেকো, টাটা।